আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি বর্তমানে সকল মুসলিমদেরই আমি মনে করি এটি জানা উচিত। বিষয়টি হচ্ছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড এবং উসটির যুদ্ধ, জঙ্গে জামাল এবং সিফফিনের যুদ্ধ। বিষয়টি সম্পর্কে বর্তমান মুসলিমদের জানা এজন্যই এত গুরুত্বপূর্ণ, কেননা ইসলামে যদিও তরিকা একটি, তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে পরিলক্ষিত হয় তরিকতের নামে 126টি তরিকা চালু রয়েছে। যে তরিকাগুলোর মধ্যে বেশ কয়েকটি তরিকা খুবই জনপ্রিয়, যেমন নকশবন্দি তরিকা, চিস্তিয়ায় সাবেরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা। এ সমস্ত তরিকাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও প্রকৃতপক্ষে এ সকল তরিকার আলাদা আলাদা জিকিরের পদ্ধতি রয়েছে, ইবাদতের পদ্ধতি রয়েছে। তারা তাদের নিজস্ব পদ্ধতিতে জিকির করে থাকে, ইবাদত করে থাকে, যে ইবাদত প্রক্রিয়ার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো জিকিরের পদ্ধতির সাথে কোনো মিল নেই, এবং এদের আকীদায় অসংখ্য কুফরি, অসংখ্য শিরকের প্রভাব রয়েছে। এবং এই সমস্ত তরিকার বেশ কিছু মানুষের সাথে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করে দেখেছি। তাদের এই তরিকাগুলো মূলত শিয়া প্রভাবিত তরিকা। তাদের মধ্যে প্রচণ্ড শিয়া প্রভাব, এবং শিয়াদের মধ্যে যারা মূলত সাহাবী বিদ্বেষী, যারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে যাদের আকীদা, যাদের বিশ্বাস সম্পূর্ণ কুফরি। কারণ এই ইসনে আশারিয়া, বিশেষ করে এই ইসনে আশারিয়া এবং ইসমাইল ও শিয়ারা, যারা মূলত দাবি করে থাকে হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে আবু বকর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন, নাউজুবিল্লাহ। এবং এই যে তাদের দাবি, এই দাবিগুলো কিন্তু আমাদের বর্তমানে যে সকল আপনার বেশ কয়েকটি তরিকতের নাম বললাম বা তরিকার নাম বললাম, এই তরিকার মানুষগুলোর মধ্যে তাদের এই বিশ্বাস পরিলক্ষিত হয়েছে। আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে তাদের আকীদা সম্পূর্ণ সাহাবী বিদ্বেষী আকীদা। এই আকীদাগুলো তারা মূলত পোষণ করে থাকে এই হযরতে ওসমান হত্যাকাণ্ডর যে ঘটনা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধটি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের বিচারকে কেন্দ্র করে ঘটেছিল। এবং একই বিচারকে কেন্দ্র করে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি যুদ্ধ সংগঠিত হয়,
যে যুদ্ধটি ইতিহাসে সিফিনের যুদ্ধ নামে পরিচিত, সেই যুদ্ধে প্রায় লক্ষাধিক সাহাবী নিহত হয়েছিলেন। তাই আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড থেকেই শুরু করব এবং পরবর্তীতে সিফিনের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহর জমিনে সমগ্র পৃথিবীতে যখন ইসলামের তাওহীদের ঝান্ডা উত্তোলিত হচ্ছিল একের পর এক, যখন মুসলিমরা তাদের বিজয়গুলো অর্জন করে নিচ্ছিল, যখন রোম সাম্রাজ্য অনেক অংশ এবং এমনকি সিরিয়া, পারস্য, এমনকি বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যখন মুসলিমদের তাওহীদি পতাকা তলে আশ্রয় নিয়েছে, ঠিক তখন ইহুদি নাসারারা কিন্তু বসে থাকেনি। তারা যখন দেখলো যে 12,000-এর সেনাবাহিনীর কাছে তাদের 3 লক্ষ সেনাবাহিনী পর্যুদস্ত, তখন তারা এটা বুঝে গিয়েছিল যে শক্তি দিয়ে এই মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো কোনো ক্রমেই সম্ভবপর নয়। তখন তারা কনস্পাইরেসি বা ষড়যন্ত্র তত্ত্বকে বেছে নিল এবং শুরু করলো গবেষণা। তো আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক মুনাফিক মদিনায় চলে এলেন। মদিনায় এসে এই আব্দুল্লাহ ইবনে সাবা হচ্ছে একজন মূলত ইহুদি। সে একটি দুর্বিসন্ধি নিয়ে মদিনায় এসেছিলেন এবং মদিনায় এসে সে কথিত আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ইসলাম কবুল করেছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা আমরা সবাই জানি, যে আরেক ইহুদি আবু লুলু যাকে নামাজরত অবস্থায় হত্যা করেছিল, এবং এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেই খেলাফতে অধিষ্ঠিত হয়েছিল সাহাবীগণের সম্মতিক্রমে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, এবং একটি নয়, তিনি পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি নূর অর্থাৎ 2টি মেয়েকে বিয়ে করেছিলেন, যে কারণে বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুন নুরাইন। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা যখন ইসলাম কবুল করলো, সে কিন্তু ইসলাম কবুল করে মিশরে চলে গেল এবং মিশরে গিয়ে কিছু নতুন কথা সে সাধারণ মুসলিমদের মধ্যে প্রচার করতে শুরু করলো এবং সেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে এক ধরনের জনমত সে তৈরি করতে থাকলো এবং সে সাধারণ মুসলিমদেরকে বোঝাতে থাকলো, এই যে তোমরা বলে থাকো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবারও আগমন করবেন, তো এটা কি প্রমাণিত নয়? তখন যখন মুসলিমরা বলল যে হ্যাঁ, এটি প্রমাণিত সত্য, তখন আব্দুল্লাহ ইবনে সাবা বলল যে তাহলে তোমরা মুসলিমরা কেন বলো না যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পুনরায় আগমন করবে? তো ওই সময়ে এই কথাগুলো মিশরের মুসলিমদের জন্য খুবই ভালো কিছু কথা ছিল, কারণ কনস্পাইরেসি থিওরি আমাদেরকে বলে যে এই ষড়যন্ত্র তত্ত্ব যে কখনোই এই আব্দুল্লাহ ইবনে সাবা বা ষড়যন্ত্রকারীরা কখনো কিন্তু বিরোধী দলের বিপক্ষে নয়, পক্ষ নিয়েই তাদের ক্ষতি করার চেষ্টা করবে। তো ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে সে মুসলিমদের এক অংশকে এটি বোঝাতে সমর্থ হলো। তখন কিন্তু এই উদ্ভট কথাটি, ওই সময় এই কথাটি উদ্ভট ছিল, কারণ নবী মুহাম্মদ আমাদেরকে পবিত্র কোরআন আমাদেরকে বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়,
হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে পুনরায় আগমন করবেন। তো এই যে অতি ভক্তি এবং যুগে যুগে এই অতি ভক্তি কিন্তু শিরক এবং বিদআতের পথ উন্মোচন করেছিল, এবং এই অতি ভক্তির মধ্য দিয়ে তখন সে আরো কিছু কথা হযরতে আলীর শানে প্রচার করতে শুরু করলো সেই মিশরের মানুষদের মাঝে, এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে সে এক ধরনের জনমত তৈরি করলো। সে নানান অভিযোগ আনতে লাগলো, এবং এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দল তখন সেই মিশর থেকে তারা বসরায় এবং কুফায় যোগাযোগ করলো চিঠি প্রেরণের মাধ্যমে। সেখানেও এক ধরনের জনমত এবং তাদের মতের পক্ষে তারা কিছু লোককে একত্রিত করতে সমর্থ হলো। যে দলটি যে মূলত পরবর্তীতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তখন তারা কুফাবাসী এবং বসরাবাসীকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আত্মীয় স্বজনদেরকে চাকরি প্রদান করা, প্রবীণ সাহাবীদেরকে বরখাস্ত করার বিষয়টিকে স্মরণ করিয়ে দিল। এরপর 34 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অসংখ্য জঘন্য কিছু অপবাদ মদিনায় পৌঁছতে শুরু করলো। বিদ্রোহীদের একটি দল যখন মদিনায় গমন করলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে, তখন সেই দলটি হযরতে আলীর সাথে যোগাযোগ করলো এবং আলীকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ জানালো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করলেন এবং তাকে বললেন, আল্লাহর শপথ আমি জানি না যে এই ব্যাপারে আমি আপনাকে কি বলবো। আপনি কি জানেন না তাও আমি বুঝতে পারছি না, আর আপনি যে জিনিস বোঝেন না সে বিষয়ে আমি আপনাকে কোনো দিক নির্দেশনাও দিতে পারছি না। আমি আপনার চেয়ে কোনো বিষয়ে অগ্রগামী নই। এ বিষয়ে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা আরো কম, আর আমাকে এমন কোনো বিষয়ে জ্ঞান দেওয়া হয়নি যা আপনার উপলব্ধির চেয়ে বেশি। তবে আপনার উচিত হবে আমিরের স্থলে বসে অবশ্যই আল্লাহকে ভয় করা, কেননা আল্লাহ আমিরদের কাছ থেকে হিসাব নেবেন। তারপর তিনি হযরত ওসমানকে পরিস্থিতি সম্পর্কে জানালেন এবং বেশ কিছু পরামর্শ প্রদান করলেন। বিদ্রোহীরা খলিফার বিরুদ্ধে অভিযোগ প্রদান করল যে সরকারি চারণভূমি নিজস্ব স্বার্থে ব্যবহার, কোরআন শরীফ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং মুসাফিরি অবস্থায় পূর্ণ নামাজ আদায় করা এবং বনু উমাইয়াদের অধিকারে চাকরি প্রদান করা কথিত আছে। তখন বিদ্রোহীদের এই সমস্ত অভিযোগের বিরোধিতা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদেরকে বোঝালেন। প্রথম অভিযোগ ছিল সরকারি চারণভূমি নিজস্ব স্বার্থে ব্যবহার করা। হযরত আলী তখন সকলকে বোঝালেন যে বিষয়টি আসলে তেমন নয়। সরকারি চারণভূমি ব্যবহার করা হয়েছে কিছু সাদকার উটের জন্য, এবং এই উটগুলোকে মোটা তাজা করার জন্য মূলত ব্যবহার করা হয়েছে। সেই উটগুলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল না। আর আমরা সকলেই জানি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দানবীর একজন মানুষ ছিলেন, যার উপাধি ছিল গনি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আশারায়ে মুবাশশিরাদের অন্তর্ভুক্ত একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। দ্বিতীয় বিষয়টি ছিল কোরআন মাজিদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের বোঝালেন যে মূলত কি বিষয়টি কি ছিল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কিছু বিরোধপূর্ণ অংশ, যা মূলত কেরাতের তারতম্যের কারণে
অর্থ বিকৃতির কারণে আলাদা করে সেই আয়াতগুলোকে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মূল কোরআন নয়। কারণ আমরা জানি কোরআন অনেকগুলো ভাষায় নাজিল হয়েছিল। তখন যখন বলা হয়ে থাকে, আপনারা দেখবেন যে আপনি যদি আমাদের দেশেও যদি দেখেন যে আপনি যদি ঢাকায় বসে বলেন পুরি খাবো, আপনার সামনে কিন্তু পুরি উপস্থিত করা হবে, খাদ্যদ্রব্য পুরি। কিন্তু আপনি সিলেটে গিয়ে যদি বলেন পুরি খাবো, তাহলে কিন্তু আপনার উপর ওই অঞ্চলের মানুষগুলো চড়াও হবে, কারণ ওই অঞ্চলে পুরি বলতে নারীদেরকে বোঝানো হয়। তো ওই আরবেরও অনেকগুলো ভাষায়, প্রায় 14-15টি পারিভাষিক ভাষা রয়েছে। সেই ভাষাগুলোতে এক এক সময় এক এক ভাষায় যেহেতু কোরআন তখন লেখা হচ্ছিল, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সম্মতিক্রমে একটি মিটিং করেন, এবং সেই মিটিংয়ে সকলের সম্মতিক্রমে বিরোধপূর্ণ যে অংশগুলো ছিল, যেগুলো পবিত্র কোরআনের মূল আয়াতের সাথে কন্ট্রাস্ট ছিল, ওই অংশটুকু পুড়িয়ে ফেলে পবিত্র কোরআন গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেন সর্বপ্রথম। যে কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়, কোরআনের সংরক্ষণকারী বলা হয়ে থাকে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর কাজটি করেছিলেন, যার বদৌলতে আপনার ঘরে এবং আমার ঘরে এখন একটি কোরআন মাজিদের বই রয়েছে, যেটি আমরা বই আকারে পেয়েছি। এর পূর্বে কিন্তু বই আকারে ছিল না, বিক্ষিপ্ত আকারে ছিল, হাফেজদের অন্তরে ছিল। এবং এটা দেখেন, এটা যদি সত্য হতো, এই অভিযোগ যদি সত্য হতো, আপনি একটু কমন সেন্স খাটালেই বুঝতে পারবেন। এই অভিযোগ যদি সত্য হতো, কোরআনের কোনো অংশ যদি ওসমান পুড়িয়ে ফেলতো, তখন কিন্তু মদিনার বড় বড় সাহাবী, তখন স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে বিদ্রোহীদেরকে বোঝাতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এর বিরোধিতা করত। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল, সে কিন্তু অবশ্যই এর বিরোধিতা করত। এবং জুবাইর ইবনে আওম এবং তালহা ইবনে ওবায়দুল্লাহর মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণ তখন জীবিত ছিল, তারা কিন্তু হযরত ওসমানকে কখনোই সাপোর্ট করতেন না। তো আরেকটা বিষয় হচ্ছে, এটার আরেকটি বিষয় আপনি স্পষ্ট হয়ে যাবে এর সত্যতা, যে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, যে এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন কত কোরআন হিফজ করা তাদের জন্য খুবই সহজ ছিল। আপনি দেখেন বাংলাদেশে অসংখ্য মানুষ, ছোট ছোট বাচ্চারাও কিন্তু কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারেন। তো ওই সময় আরবদের স্মরণশক্তি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি এটি সহজেই বুঝতে পারবেন যে ওই সময় কিন্তু আরবে অসংখ্য হাফেজ ছিল, এবং এটা কখনোই সম্ভব ছিল না যে কোরআন পুড়িয়ে ফেলে মূল কোরআনকে খতম করে দেয়া। এটা কখনোই সম্ভবপর ছিল না। আর এটা তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে এটা হয়েছে, সে পুড়িয়ে ফেলেছে কোরআনের অসংখ্য আয়াত, তাহলে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে ওই বিদ্রোহীদের পছন্দনীয় যে প্রার্থী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসেন, সে কিন্তু আগে ওই কোরআনকে নিষিদ্ধ ঘোষণা করতেন। এবং যেহেতু হাফেজদের অন্তরে তখন কোরআন হিফজ আকারে ছিল, উনি কিন্তু পুনরায় সেই কোরআনটি গ্রন্থ আকারে লিপিবদ্ধ করতেন। তো এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি বিদ্রোহীদের ছিল, এবং একটি মূলত অজুহাত ছিল। তারা মূলত চাচ্ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্বে বসাতে। আর এটি মূলত বিদ্রোহীদের দাবি, আমি সেটা বলবো না। এই বিদ্রোহীদের মধ্যে এই দাবি সঞ্চার করেছিল ওই ইহুদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। তৃতীয় অভিযোগটি ছিল যে তিনি পবিত্র মক্কায় যখন স্থায়ীভাবে বসবাস শুরু করলেন, তখন উনি সেখানে, আমরা যে জানি যে আমরা যখন মুসাফির অবস্থায় থাকবো, তখন কসরের নামাজ মানে পূর্ণাঙ্গ নামাজ পড়ার অনুমতি নেই, কারণ আল্লাহ রাসূল এই বিষয়টিকে সহজ করে দিয়েছেন। যেমন 2 রাকাতের জায়গায় তখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত, এইভাবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পূর্ণাঙ্গ নামাজ আদায় করেছিলেন। তো এটা নিয়ে কথা উঠেছিল, অভিযোগ ছিল। তখন হযরত আলী সকলকে বোঝাতে সমর্থ হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিলেন মক্কায়, এবং সেখানে 15 দিন অতিবাহিত হবার পর তখন কিন্তু তার কসরের নামাজটি থাকবে না।
এই জন্যই মূলত সে সম্পূর্ণ পূর্ণাঙ্গ নামাজ আদায় করেছিলেন। এবং তখন তারা তার ন্যায়পরায়ণতার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গের নিয়োগ নিয়ে কথা বলেছিল যে উনি কেন ওনার আত্মীয় স্বজনকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাধারণ মানুষকে এটি বিদ্রোহীদেরকে তখন এটি বোঝান যে বিষয়টি আসলে এরকম কিছুই নয়, ওনার বংশের লোকেরা যদি যোগ্য হয় সেক্ষেত্রে তারা নিয়োগ পেতেই পারে, এতে আমি অন্তত দোষের কিছুই দেখি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিয়োগের ক্ষেত্রে কুরাইশ বংশের মানুষদেরকে প্রাধান্য দিয়েছেন, যদি তারা যোগ্য হয় তাহলে কেন নয়, অবশ্যই দেওয়া যেতে পারে। তো উমাইয়া বংশের লোকেরা যদি যোগ্য হয় তাদেরকে তিনি নিয়োগ দিতেই পারেন। উনি উদাহরণস্বরূপ তখন মানুষকে দুটি উদাহরণ নিয়ে আসলেন এবং বিদ্রোহীদেরকে বোঝালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতাইব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র মক্কার আমির নিয়োগ করেছিলেন। আর এই সাহাবীর বয়স ছিল তখন মাত্র 20 বছর, ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং অনুরূপভাবে উসামা ইবনে জাইদ ইবনে হারিসাকে উনি সেনাপতি নিয়োগ করেন। জনগণ এতে আপত্তি জানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে উনি আমির হিসেবে অধিক উপযুক্ত। তো পঞ্চম যে অভিযোগটি ছিল সেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনগণের মধ্যে কুরাইশদেরকে হযরত আলী যখন এই বিষয়গুলো বিদ্রোহীদেরকে বোঝাতে সমর্থ হলেন, তখন বিদ্রোহীরা এটাই চাচ্ছিল যে তারা মূলত হযরত আলীকে পছন্দ করতেন এবং তারা চেয়েছিল হযরত ওসমানের স্থলে হযরত আলীকে দেখতে। এবং আব্দুল্লাহ ইবনে সাওয়া ও তার দল হযরত আলী সম্পর্কে অতিরঞ্জিত কিছু কথা আগেই তাদের মগজে ধোলাই করে রেখেছিল, যার দরুন বিদ্রোহী এই দলটি যখন আলীর মুখ থেকে এই কথাগুলো শুনলেন তখন তারা মনস্থির করলেন যে তারা ফিরে যাবেন এবং তারা ফিরে গেলেনও। কিন্তু তারা অনেক দূর যখন চলে গেলেন একটি দল তাদের ঘেরাও করলো এবং তাদের সাথে তখন তাদের ছোটখাটো একটি যুদ্ধের মতো অবস্থা তৈরি হলো এবং যেটা ছিল তাদেরকে হত্যা করার চেষ্টা। তো তারা যখন দেখলো ওই যে দলটি তাদেরকে আক্রমণ করেছিল সেখানে দেখলো যে তাদের উটের মধ্যে তারা একটি চিঠি খুঁজে পেল, যে চিঠিতে নির্দেশনা ছিল বিদ্রোহীদের হত্যা করার নির্দেশনা। এবং তারা লক্ষ্য করলো সেই চিঠির মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিলমোহর এবং নির্দেশনায় এইভাবে লেখা আছে যে বিদ্রোহীদেরকে হত্যা করো। তো তারা এই চিঠি হাতে পেয়ে তারা পুনরায় আবারও রাগান্বিত হয়ে তখন মদিনায় পুনরায় ফিরে আসলো এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবারের মতো অবরোধ করে ফেলল। তখন এই দলটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কথোপকথন করলো, বাহাস করলো। এই চিঠির ব্যাপারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সওয়াল করলো। হযরত ওসমান আল্লাহর কসম করে বললেন যে এই চিঠি আমি লিখিনি। তখন সে বিদ্রোহী দলটি বলল যে এই চিঠি যদি আপনি লিখে না থাকেন তাহলে এই চিঠির মধ্যে আপনার সিলমোহর কেন? এই চিঠি অবশ্যই আপনি লিখেছেন, আপনি আমাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন, আর এখন যদি বলেন যে এই চিঠি আপনি লিখেননি, অন্য কেউ লিখে আপনার সিলমোহর ব্যবহার করেছে, তাহলে আপনি খলিফা হিসেবে অযোগ্য প্রমাণিত হলেন, আপনার উচিত হবে খেলাফতের দায়িত্ব ছেড়ে দেয়া। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নিরীহ ধরনের একজন মানুষ ছিলেন। আমরা জানি উনি কতটা লজ্জাশীল এবং নরম মনের মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশনা তার হঠাৎ করে মাথায় চলে আসলো, মনে পড়ে গেল। নির্দেশনাটি ছিল এইরকম যে, হে ওসমান, তোমাকে আল্লাহ একটি জামা পরাবেন, লোকেরা চাইবে তোমার এই জামাটি খুলে নিতে, কিন্তু তুমি এই জামা খুলবে না। যদি তুমি এই জামা খুলে ফেলো তাহলে সূচের ভিতর দিয়ে, সূচের যে ছিদ্র, এই ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করার আগ পর্যন্ত তুমি জামাতে প্রবেশ করতে পারবে না। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনাটি মনে পড়ে গেল, তখন উনি বিদ্রোহীদের জানালেন যে
আমি খেলাফতের দায়িত্ব ছাড়বো না, তোমরা যাই বলো। এবং ওই চিঠি আমি লিখিনি। কিন্তু প্রকৃতপক্ষে যে চিঠি নিয়ে এই যে বিশাল একটি কাণ্ড ঘটতে যাচ্ছে, সেই চিঠিটি আসলেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি সম্পর্কে কিছুই জানতেন না। ওই চিঠি মূলত লিখেছিল মারওয়ান ইবনে হাকাম। সে খলিফার অনুমতি না নিয়েই চিঠিটি লিখেছিল জান্নাতি সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গৃহে অবস্থান করতে লাগলেন। হযরতে আলী খলিফা নিরাপত্তার জন্য তার দুই সন্তান হযরতে হাসান এবং হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিল তার নিরাপত্তার জন্য। এবং কোরআন তিলাওয়াতরত অবস্থায় সেই বিদ্রোহী দল যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলো, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে গিয়ে। কিন্তু এই বিদ্রোহী দলটি খুব বড় একটি দল ছিল। যখন তারা পেরে উঠল না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে, এবং এই বিদ্রোহী দল তখন কোরআন পাঠরত অবস্থায় হযরত ওসমানকে হত্যা করতে সমর্থ হলো। এবং তারা রোজা অবস্থায়, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজারত অবস্থায় ছিলেন এবং কোরআন তিলাওয়াত করছিলেন, কোরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করলো। এই নৃশংস হত্যাকাণ্ডের পর তিনজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নামের প্রস্তাব উত্থাপন করা হলো খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য। তার মধ্যে ছিল একজন হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তিনজনই, তার নাম ছিল হযরতে জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। একদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা, অন্যদিকে জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পত্নী। তো তখন তারা তিনজনই এই খেলাফতের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে লোকেরা হযরত আলীকে অনেক বোঝালেন। হযরত আলী এক পর্যায়ে রাজি হলেন খেলাফতের দায়িত্ব নিতে, কিন্তু তিনি শর্ত দিলেন যে আমি খেলাফতের দায়িত্ব নিব, তবে আমার শর্ত হচ্ছে আমার কাছে বায়াত গ্রহণের ব্যাপারটি গোপনে হতে পারবে না। আমার কাছে প্রকাশ্যে বায়াত নিতে হবে সকলের, এবং সম্মিলিতভাবে সকলে প্রকাশ্যে আমার কাছে বায়াত নিবে, কোনো গোপন বিষয় এখানে থাকবে না। তো লোকেরা সবাই দলে দলে হযরতে আলীর বায়াত গ্রহণ করলো, কারণ হযরত আলী ছিলেন শাসক হিসেবে খুবই যোগ্য এবং দক্ষ রাজনীতিবিদ এবং প্রচন্ড বুদ্ধিমান একজন মানুষ। কিন্তু সমস্যা হয়ে গেল সিরিয়ায়, কারণ তৎকালীন সিরিয়ায় গভর্নর হিসেবে নিয়োজিত ছিলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। তো তিনি হযরত আলীকে বললেন যে আপনার বায়াত নিতে আমার কোনো সমস্যা নেই, অবশ্যই আমি আপনার বায়াত নিব, তবে আমার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই খুব দ্রুততার সাথে হযরতে ওসমানকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর বিচার আপনাকে খুব দ্রুত গতিতে করতে হবে। এইদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী নাইলা, যিনি হযরত ওসমানকে বাঁচাতে গিয়ে তার আঙ্গুলগুলো কাটা পড়েছিল, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করলেন, সে এই নাইলার কাটা আঙ্গুল
এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে রক্তমাখা জামা, এই জামা নিয়ে উনি মদিনা থেকে তখন সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় গিয়ে মসজিদের মেম্বারে এগুলো স্থাপন করলেন এবং ওই সময় সিরিয়ার গভর্নর ছিল হযরত, যেটা বললাম, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খুবই অনুগামী অনুসারী ছিলেন। তো ওই অনুসারীগণ, সিরিয়ার মানুষেরা, তারা একাধারে 3 দিন জামা দেখে, মিম্বারে এই জামা রেখে তারা কাঁদতে শুরু করলেন, কান্নাকাটি করতে শুরু করলেন, তারা বিলাপ করতে শুরু করলেন এবং এক ধরনের তখন আবেগীয় পরিবেশ, আবেগীয় চেতনা, আবেগীয় পরিবেশ যেরকম তৈরি হয়েছিল সিরিয়ায়, ঠিক একইভাবে সিরিয়াবাসীর মনে এক ধরনের আবেগীয় একটা ব্যাপার তখন তৈরি হয়ে গিয়েছে। তো তারা সবাই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে অবস্থান নিলেন। তারা বললেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত আলী এই ওসমান হত্যাকাণ্ডের বিচার না করবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা তার কাছে বায়াত হব না। এবং সর্বসম্মতিক্রমে এই বিষয়টাই, এই দাবিটাই মুয়াবিয়া আলীকে জানালেন। আর এইদিকে মদিনায় আপনার হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ এবং হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সাথে দেখা করলেন। দেখা করে তারা একই রকম ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার দাবি করলেন এবং বিচারের রায় দিতে বললেন এবং তা বাস্তবায়ন করতে অনুরোধ জানালে হযরত আলী তখন তাদেরকে বললেন যে দেখেন, সন্ত্রাসীদের সাঙ্গপাঙ্গ আছে এবং তারা এখনো সাধারণ বিদ্রোহীদের অনেকেই এখনো সেনাবাহিনীর সাথে মিশে আছে। এখন যদি আমি তাদের বিচার করতে যাই তাহলে একটি বিশৃঙ্খল অবস্থা পুনরায় তৈরি হবে। তো আমি অবশ্যই হযরত ওসমান হত্যাকাণ্ডের বিচার করব, তবে এর জন্য আমাকে সময় দিতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু হযরত আলী বিচক্ষণতার একটি পরিচয় দিয়েছিল, যে ওই সময় আবেগের বশবর্তী হয়ে খুব দ্রুত গতিতে উনি বিচার করতে গেলে পুনরায় মদিনায় একটি বিদ্রোহ তৈরি হতে পারত। কারণ আব্দুল্লাহ ইবনে সাবা, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে সাবার যে দল, সেই দলটি হযরত আলীকে খেলাফতে বসাতে পারলেও তাদের মূল উদ্দেশ্য কিন্তু সৎ ছিল না। এখানে তারা হযরত আলীকে মূলত ব্যবহার করেছিল এবং হযরত আলী কিন্তু একজন বিচক্ষণ মানুষ ছিল। এই আব্দুল্লাহ ইবনে সাবার একটি দল যখন তাকে এসে বলেছিল, হযরত আলীকে এসে বলেছিল যে আপনিই খোদা, আমরা আপনাকে সিজদা করব, তখন কিন্তু এই দলটি যখন হযরত আলীকে সিজদা করেছিল তখন হযরত আলী বলেছিল যে আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই, আমাকে সিজদা করেছো। তখন হযরত আলী এদেরকে একটি ঘরে প্রবেশ করিয়ে আগুন দিয়ে পুড়িয়ে এদেরকে হত্যা করেছিল। এবং আরেকটা বিষয় আমি বলি, এখানে শ্রোতাগণ বিভ্রান্ত হতে পারেন যে হযরত আলী এতগুলো মানুষকে মেরে ফেললো, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেছিল যে আগুন দিয়ে, মানে উনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিছু বলেননি, তবে বলেছেন যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার যে বিষয়টি, এটির বিরোধিতা করে বলেছিলেন যে আগুন দিয়ে শাস্তি দিবেন একমাত্র আল্লাহ, জাহান্নামে এটা মানুষের শোভা পায় না। মানে উনি বলেছিলেন যে কাতল করলে অন্য প্রক্রিয়ায় করা যেতে পারতো। এখন অনেকেই হয়তো বিভ্রান্ত হবেন যে হযরত আলী এমন একটি কাজ করলেন, আগুন দিয়ে এতগুলো মানুষকে হত্যা করলেন তাকে সিজদা করার অবস্থায়। জি হ্যাঁ, এটি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকলে এটি হচ্ছে শরিয়া আইন, যে শাসক যদি চায় কেউ যদি বড় শিরক করে, এখন তো এটা বুঝতে আমাদের অনেক কঠিন হবে এবং আমাদেরকে মনে হবে যে আমরা আসলে এটা অনেক বড় একটি শাস্তি হয়ে গেছে, কারণ আমরা যেহেতু আমাদের ঈমান সম্পর্কে আমরা সচেতন নই, আমরা কথায় কথায় শিরক করছি, কথায় কথায় আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে। কিন্তু এটা যারা তাদের ঈমানের ব্যাপারে সচেতন, যারা শিরকের ব্যাপারে সচেতন, তারা ভালো জানবে যে ইসলামী শরিয়া আইন হচ্ছে যে কেউ যদি শিরকে আকবর করে, বড় শিরক অর্থাৎ মানুষ হয়ে মানুষকে সিজদা করে, কোনো মৃত ব্যক্তিকে সিজদা করে, কোনো পীর আউলিয়াকে সিজদা করে, কোনো নেককার ব্যক্তিকে সিজদা করে, যদি কোনো কবরকে সিজদা করে, কোনো মুসলিম হওয়ার পরেও
মুসলিম হওয়ার পরেও যদি এই কাজগুলো করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে, এবং এটা হচ্ছে বড় শিরক, শিরকে আকবর। এটা করার ফলে উক্ত ব্যক্তিকে মুসলিম শাসক চাইলে তাকে মৃত্যুদণ্ডের রায় দিতে পারবে। তো যাই হোক, ঘটনাক্রমে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে পরামর্শ দিলেন যে আপনি গভর্নরদেরকে পদচ্যুত করুন। বিভিন্ন প্রদেশের যে গভর্নররা নিযুক্ত আছে তাদেরকে পদচ্যুত করলেই আপনি বুঝতে পারবেন যে কারা আপনার পক্ষের লোক এবং কারা আপনার বিরোধিতাকারী। তখন হযরত আলী এই বিষয়টি নিয়ে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রবীণ সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যখন গেলেন, হযরত আলী যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিষয়টি জানালেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বিষয়ে হযরত আলীকে বললেন যে না, তুমি কাজটি কখনোই করবে না, এটি করলে বিদ্রোহ সংগঠিত হবে এবং মুগীরা চাচ্ছে তুমি এটা করো, কিন্তু তুমি তার ফাঁদে পা দিবে না। মুয়াবিয়াকে তুমি যদি সিরিয়ার গভর্নর থেকে পদচ্যুত করো, সে হযরত ওসমান হত্যাকাণ্ডের ব্যাপারে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, এই বিদ্রোহ আরো জোরালো হবে। এটি কিন্তু কোনো সমাধান নিয়ে আসবে না, বরঞ্চ পরিস্থিতি আরো ঘোলাটে হবে এবং তার এই বিচারের দাবি আরো জোরালো হবে এবং পুরোপুরি তার বিদ্রোহের বিষয়টি প্রকাশ্যে চলে আসবে। এবং আমি আজ করছি যে তখন সিরিয়া হয়তো বা মুসলিম যে শাসন ব্যবস্থা থেকে আলাদা একটি রাষ্ট্রে পরিণত হবে, মুসলিমদের ঐক্য বিনষ্ট হতে পারে। তো তুমি এই বিষয়ে আরেকটু সচেতন থাকো। এই পরামর্শ হচ্ছে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে দিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে, তখন আলী বললেন যে না, আমি এমনটা মনে করছি না, তুমি চলে যাও, তুমি বরং সিরিয়ায় চলে যাও, সেখানকার গভর্নর হিসেবে তোমাকে আমি নিয়োগ করি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে না, আমি চাচ্ছি না, কারণ আমি যদি এখন সিরিয়ায় যাই, আমি নিশ্চিত সিরিয়াবাসী আমাকে হত্যা করবে, মুয়াবিয়া আমাকে হত্যা করবে, যেহেতু তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, সিরিয়ার মানুষ আমাকে হত্যা করবে অথবা বন্দী করবে। আর এই যে তুমি সিদ্ধান্ত নিয়েছো, তুমি কুফায় রাজধানী তুমি সরিয়ে নিয়ে যাবে মদিনা থেকে, এটাকেও আমি ভালো কিছু মনে করছি না। তো যাই হোক, এই পরবর্তীতে এই কুফার মানুষই কিন্তু হযরত আলীকে হত্যা করেছিল এবং এই শিয়াদের মূলত আনুষ্ঠানিকভাবে সূচনা উৎপত্তি হয় এই কুফা, যেটা বর্তমানে ইরাক নামে পরিচিত। কিন্তু আলী কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ শুনলেন না। তিনি কিন্তু তখন মুয়াবিয়াকে গভর্নর পদ থেকে বরখাস্ত করেছিলেন এবং বরখাস্ত করার পর ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে উনি গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠালেন এবং উনি কুফায় তার রাজধানী স্থানান্তর করলেন। কুফাবাসীর যে আনুগত্য ও বায়াত সম্পর্কে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন যে মুসলিমের লোক ছাড়া সকলে তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন সিরিয়ার মানুষ তাকে মেনে নিল না, তখন কিন্তু ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন এবং তিনি আলীকে জানালেন। এই যে মেনে নিল না, খলিফার হুকুম তারা মেনে নিল না, এটা কিন্তু ছিল বিদ্রোহের সম্পূর্ণ একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার শুরু এবং যাত্রা। অর্থাৎ তখন সিরিয়ার মানুষগুলো হযরত আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ করে ফেলেছে। হযরতে আলী তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো চিঠি পাঠালেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠিগুলোর একটিরও উত্তর দিলেন না। পরবর্তীতে হযরত মুয়াবিয়া একজন ব্যক্তিকে চিঠি দিয়ে পাঠালেন হযরত আলীর কাছে। তো হযরত আলী তাকে প্রশ্ন করলেন যে তোমার পিছনে কি রয়েছে? তখন সেই লোকটি বলেছিল যে আমি এমন এক সম্প্রদায়ের কাছ থেকে এসেছি যারা কিসাস ব্যতীত আর কিছুই চায় না, আর 70,000 শায়েখকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামার নিচে ক্রন্দনরত অবস্থায়
রেখে এসেছি, আর তা দামেস্কের মিম্বরের নিচে আছে। তো এই লোকটি যখন হযরত আলীর কাছ থেকে বেরিয়ে গেল, তখন কিন্তু কিছু মানুষ, কিছু ব্যক্তি তাকে হত্যার জন্য অ্যাটেম্পট নিল। যদিও হত্যা করতে পারেনি, উনি তখন কোনো রকমে যান বাঁচিয়ে সিরিয়ায় ফিরে গেলেন এবং সিরিয়ায় ফিরে গিয়ে হযরত মুয়াবিয়াকে এই বিষয়গুলো জানালেন। তখন হযরত আলী মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে, যেটি মানে সিফফিনের যুদ্ধ, ইতিহাসের ভাষায় যেটিকে আমরা বলি যে ইতিহাসে যাকে সিফফিনের যুদ্ধ বলা হয়ে থাকে, সিফফিন নামক জায়গায় সেই যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন এবং সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করার মুয়াবিয়ার বিরুদ্ধে। কারণ এটি উনি করেছিলেন মূলত ঐক্য প্রতিষ্ঠার জন্য। কারণ সিরিয়া যখন মুসলিম জাহান থেকে আলাদা হয়ে যাচ্ছিল, সিরিয়ার মতো একটি জায়গা, তখন কিন্তু মুসলিমদের ঐক্য বিনষ্ট হওয়ার পথে। আর এই যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ওই সময় কিন্তু এই সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। তো এই বিষয়গুলো দেখে সেই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দলেরা যখন মুচকি মুচকি হাসছে বিষয়গুলো দেখে, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার কাছে গেলেন এবং আলীকে বললেন যে, হে পিতা, আমি এই সংকল্প আপনি পরিত্যাগ করুন, এতে মুসলমানদের মধ্যে রক্তপাত হবে আর নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে। কিন্তু আলী পুত্রের এই কথা রাখলেন না, উনি যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করলেন। আর এই দিকে ওই যে তালহা ইবনে উবাইদুল্লাহ এবং জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু মা আয়েশার সাথে যোগাযোগ রেখেছে। তারা মা আয়েশার সাথে যোগাযোগ রেখেছিল এবং এক সময় তারা মা আয়েশাকে বোঝাতে সমর্থ হলো আলীর বিষয়টি, যে আলী কি করছে, সে ওসমান হত্যাকাণ্ডের বিচার করছে না, সে খেলাফতের দায়িত্ব নিয়ে, মানে হযরত আলীর বিরুদ্ধেই তারা মা আয়েশার কাছে বিভিন্ন নালিশ দিল। এবং যখন মা আয়েশা জানতে পারলেন যে এই আলী সিফফিনের একটি যুদ্ধ, মানে হযরতে মুয়াবিয়ার বিরুদ্ধে একটি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, তখন মা আয়েশার ঘরে বসে থাকলেন না, তিনি তালহা এবং জুবাইরকে নিয়ে উটের উপরে বসে একটি যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করলে ওনারা যেতে যেতে প্রতিমধ্যে একসময় বসরা নামক স্থানে তারা পৌঁছলেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমামতিতে মা আয়েশার নির্দেশে তারা নামাজ আদায় করলেন। আর এই খবর যখন আলী পেলেন, আলী খুবই কষ্ট পেলেন যে আম্মাজান আয়েশা আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়ে রওনা করেছেন। তো তারা যখন হাওয়াব নামক একটি কূপের কাছাকাছি গেলেন, তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কুকুরের কান্নার আওয়াজ পেলেন। তখন তিনি বললেন, উনি হঠাৎ করে ওনার চোখে মুখে এক ধরনের ভয় স্পষ্ট হলো। উনি বললেন যে এই কূপের নাম কি? তখন তাকে জানানো হলো একটি হাওয়াব কূপ। তখন উনি এক হাত আরেক হাতে স্থাপন করে উনি উটটিকে জমিনে বসালেন এবং বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে প্রশ্ন করা হলো কি হয়েছে? তখন আম্মাজান আয়েশা বললেন যে আমি আমার রাসূলকে বলতে শুনেছি যে হায়, আমি যদি জানতাম যে আমার কোন স্ত্রীর জন্য হাওয়াব নামক কূপের কাছে কুকুর কান্না করবে, আমি সেই কূপের অধিবাসিনী, হ্যাঁ আমি, আমাকে এক্ষুনি ফিরে নিয়ে চলো, আমি এক্ষুনি ফিরে যাব। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর 50 জন সাক্ষী উপস্থিত করলেন যে মা আয়েশার নিকট, যে এটি হাওয়াব কূপ নয়। দুঃখজনক, খুবই দুঃখজনক যে সেটি হাওয়াব কূপ ছিল। এবং উম্মতে মুহাম্মাদীর বিশেষ বিশেষ ঘটনাগুলোর মধ্যে এই যে উষ্টির যুদ্ধ একটি বড় ধরনের একটি ঘটনা, বিধ্বংসী ঘটনা। এই ঘটনার পেছনে এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে এটি ছিল প্রথম মিথ্যা একটি সাক্ষ্য প্রদান। তো তারা যখন হযরতে আয়েশাকে বোঝাতে সমর্থ হলেন
যে এটি হাওয়াকুপ নয়, এবং তারা দলটির এক অংশ হঠাৎ করে বলে উঠলেন, ওই যে আলীর দল আসছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তখন তারা বসরার উদ্দেশ্যে রওনা করলেন এবং সেখানে গিয়ে হযরত আলীর সাথে মা আয়েশা কথা বললেন, বিষয়টি নিয়ে আলোচনা করলেন। সে আলোচনায় মা আয়েশাকে হযরত আলী বোঝাতে সমর্থ হলেন যে পরিস্থিতিটা আসলে কি। মা আয়েশা বুঝলেন এবং তিনি যখন বুঝতে পারলেন তখন কিন্তু মা আয়েশা ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং উনি দেখলেন যে আলী তো ঠিকই বলছে, এমন পরিস্থিতিতে আসলে বিচারটা না করে একটু দেরি করা যেতেই পারে। তখন তিনি মনস্থির করলেন যে আমরা ফিরে যাব। রাতের বেলা যখন দুই তাঁবুর মানুষ, হযরত মা আয়েশার এক তাঁবু এবং অন্যদিকে হযরত আলী এবং তার সেনাবাহিনীর তাঁবুগুলো গাড়া হয়েছিল, তো তারা ঘুমিয়ে আছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা, ওই ইহুদি যে আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবার দল তারা অগ্নিতীর নিক্ষেপ করলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে, এবং তারা তাদের মুখ বেঁধে তারা দুটি দলে ভাগ হয়ে গেল। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দিক থেকে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের তাঁবুর দিকে তীর নিক্ষেপ করলো এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর দিকে তীর নিক্ষেপ করে, অগ্নিতীর নিক্ষেপ করে সেখানে আগুন জ্বালিয়ে দিল। তো তখন স্বাভাবিকভাবেই দুই দলকে ভুল বুঝলো যে তারা অতর্কিত হামলা করেছে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায়। তো ওই সময় একটি যুদ্ধ বেঁধে গেল, খুবই ভয়াবহ হলো সেই যুদ্ধ। সেই যুদ্ধে অসংখ্য সাহাবী নিহত হলো। সেই যুদ্ধে হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ এবং জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছিলেন, দুই জান্নাতি সাহাবী। অসংখ্য সাহাবী, এছাড়া অসংখ্য সাহাবী তারা নিহত হলেন এই যুদ্ধে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি উটের উপরে চড়ে এই ভয়াবহতা এক সময় পর্যবেক্ষণ করছিলেন, দেখছিলেন, যে কারণে ইতিহাসে একে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ বলা হয়ে থাকে। যুদ্ধটির পর হযরত আয়েশা যখন ফিরে যেতে চাইলেন তখন তাকে নিরাপদে মক্কায় পৌঁছে দেওয়া হলো এবং এই যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি প্রত্যক্ষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হায় প্রিয় পুত্র, তোমার পিতা যদি এর 20 বছর আগে মারা যেত। তখন হাসান বলেছিল, আব্বাজান, আমি তো আপনাকে এসব করতে নিষেধ করতাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মনে করিনি যে অবস্থা এই পর্যন্ত গড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভিযান যে একটি ভুল অভিযান ছিল, উনি এটাই নিজেও মেনে নিয়েছিলেন এবং শিয়ারা কিন্তু এই ঘটনা দিয়ে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের প্রমাণ করতে চায়, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে পূর্ব লিখিত, যা আমাদের ভাগ্যে ছিল, যেটি মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে যুদ্ধটি সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধের কারণেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন যে আমার খুব ইচ্ছে ছিল যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমার কবরটি হবে। তো যেহেতু আমি এই উম্মতের মধ্যে প্রথম গৃহযুদ্ধের সূচনা করেছি, আমার মধ্য দিয়ে হয়েছে, তো এর শাস্তি স্বরূপ তোমরা আমাকে নবী মুহাম্মদের কবরের পাশে তোমরা কবরস্থ করবে না। যে কারণে আমরা জানি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর পরবর্তীতে জান্নাতুল বাকিতে দেয়া হয়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি, আবু বকরের কবর, ওমরের কবর, এই কবরগুলো কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই উনি জীবদ্দশায় এই যুদ্ধের কথা, বিভীষিকার কথা যখন ওনার মনে পড়তেন, উনি কাঁদতে কাঁদতে তার ওড়না ভিজিয়ে ফেলতেন এবং প্রচুর কান্না করতেন, প্রচুর। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কায় ফিরে গেলেন, কিন্তু
ওইদিকে মুয়াবিয়া যেহেতু আলীর বায়াত ভঙ্গ করেছিল এবং সিরিয়ার মানুষেরা তখন তাদের বশ্যতা স্বীকার করাতে এবং মুসলিম ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হযরত আলীকে এক প্রকার বাধ্য হয়েই অভিযানটি অব্যাহত রাখতে হলো। এই অভিযানের ফল হিসেবে সেই সিফফিনের যুদ্ধ, সেই ভয়াবহ যুদ্ধ, আরেকটি ভয়াবহ যুদ্ধ যা ছিল এই পুষ্টির যুদ্ধের চেয়ে অনেক বেশি ভয়াবহ, যেখানে 90,000 সাহাবী নিহত হয়েছিলেন। অনেক বড় বড় ব্যক্তি বড় বড় সাহাবী, যেমন ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ। তো এই ওয়াইস কারণী, যাকে আমাদের দেশে ওনার সম্পর্কে বেশ কিছু জাল মিথ্যা গল্প রয়েছে, এক ধরনের বেশ কিছু আবেগীয় গল্প, যেমন দাঁত ভাঙার গল্প, সেই গল্পগুলো ভুল। তবে ওয়াইস কারণী খুবই দামি একজন মানুষ ছিলেন, এটি হাদিস থেকে প্রমাণিত। এবং ওনার দোয়ার ব্যাপারটি, উনি ছিলেন, ওনার দোয়া কবুল হতেন। হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার যদি কখনো ওয়াইস কারণীর সাথে দেখা হয় তাকে বলবে সে যেন তোমার বাবা মার জন্য দোয়া করে। তো এই ওয়াইস কারণীর লাশও কিন্তু পাওয়া গিয়েছিল, সে হযরত আলীর পক্ষে যুদ্ধ করেছিল। এই সিফফিনের যুদ্ধেই তিনি শহীদ হন। তো সেই ভয়াবহ সিফফিনের যুদ্ধ যখন উভয় দলের প্রায় 90,000 মানুষ মারা গেছে, তার মধ্যে বড় বড় সাহাবী, তখন এই মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ই সন্ধি করার উদ্দেশ্যে তারা দেখলেন যে সন্ধি করতে হবে, দ্রুত গতিতে সন্ধি করতে হবে। পরিণাম খুবই ভয়াবহ হয়ে গেছে। এবং তখন তারা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সন্ধির ফলাফলের জন্য তারা দায়িত্ব দিলেন। কিন্তু ওই সময় হযরত আলীর যে দলটি ছিল, এই দলটি দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ঘরের শত্রু আর একটা হচ্ছে বাইরের শত্রু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী থেকে তখন 12,000-এর একটা দল বের হয়ে গেল এবং তারা বলল যে যেহেতু আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত যে আল্লাহ পাকই বিধানদাতা, আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে রদ করে তারা আমর ইবনে আস এই যে মানুষের হাতে বিধান দেয়ার ফয়সালা করেছে, সুতরাং তারা কাফের হয়ে গেছে। তো যাদেরকে আমরা জানি, যাদেরকে খারিজি বলা হয়, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উম্মতের মধ্যে একটি দল তারা বের হয়ে যাবে, এমন ভাবে বের হয়ে যাবে মুসলিমদের জামাত থেকে তীর যেরকম ধনুক থেকে ভেদ হয়ে যায়, আরেকটি বর্ণনা আছে তীর যেরকম শত্রুর দেহ ভেদ করে যায়, ঠিক এমন ভাবে আমার উম্মতের জামাত থেকে একটি দল বের হয়ে যাবে। এরা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে, এদেরকে বলা হয় খারিজি। এই যে মুসলিমদের প্রথম আনুষ্ঠানিক বিভক্তি সংগঠিত হলো দুইটি দল, একটি হচ্ছে খারিজি আর একটি হচ্ছে শিয়া। শিয়ারা হচ্ছে তখন ছিল ঘরের শত্রু, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা বাড়াবাড়ি করত, যেটি আমরা এখন আমাদের দেশে বিভিন্ন তরিকতের লোকদের দিকে লক্ষ্য করলে দেখতে পারি। তারা আলী সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে থাকে। তারা বলে থাকে আলী খোদা, আলী নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মূলত জিবরিল ওহী দিতে এসে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য কুফরি আকীদা, যে মেরাজের রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংগঠিত হয়েছিল, তখন নাকি সেখানে গিয়ে মুহাম্মদ দেখলেন যে সেখানে আল্লাহর জায়গায় আলী বসে আছে, মানে আলী খোদা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে শিরকে আকবর। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা, এগুলো হচ্ছে মূলত আব্দুল্লাহ ইবনে সাবার আকীদা। এগুলো বর্তমানে এখনো ইসনে আশারি এবং যারা ইসমাইলীয় শিয়া যারা এখনো অসংখ্য মানুষ এই আকীদা পোষণ করে, বিশেষ করে ইরানে এই আকীদার মানুষ রয়েছে। তো এই ছিল মোটামুটি সিফফিনের যুদ্ধ এবং উসটির যুদ্ধের ঘটনা এবং হযরত ওসমান হত্যাকাণ্ডের ঘটনা। আমি চেষ্টা করলাম ঘটনাগুলো তুলে ধরতে। এর অথেন্টিক সোর্স আপনারা পাবেন আল বিদায়া আল নিহায়া পাঠ করলে পাবেন, এবং আমার কারবালা নামক একটি গ্রন্থ রয়েছে, এই গ্রন্থেও এই বইগুলো
এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা আপনি পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই আলোচনা থাকলো। আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, ইসলামের ইতিহাস নিয়ে কখনো আসব। সেই পর্যন্ত অডিয়েন্সরা ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ, মতাদর্শ আমাদেরকে কমেন্টসে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।